দেখতে দেখতে সময় বয়ে গেল। আগামীকাল দ্বিতীয় টি-20 ম্যাচ হয়ে গেলে টেস্টের আগে আর একটি মাত্র ম্যাচ থাকবে। 8 জানুয়ারি মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ হবার মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে টেস্টের প্রস্তুতি। তার আগে যে প্রস্তুতি চলছে না তাও বলা যাবে না, চলছে। নীরবে নিভৃতে লাল বলে অনুশীলন চালিয়ে যাচ্ছেন মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি। তাদের সাথে আছেন অধিনায়ক মুশফিকুর রহিমও। গত 3 দিন ধরে নেটে ব্যাটিং প্র্যাকটিস করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এদিকে টি-20 সিরিজ শেষে ছোট হয়ে যাচ্ছে 22 জনের বহর। টেস্টের আগে 22 জনের বহর ছোট হয়ে কতজনের হবে, কারা কারা ফিরে যাচ্ছেন, প্রশ্ন ছিল প্রধান নির্বাচকের কাছে। মাউন্ট মঙ্গানুয়ার বে ওভালে প্র্যাকটিসের সময় আলাপকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন অন্তত 4 থেকে 5 জন সীমিত ওভারের সিরিজ শেষে ফিরে যাবে দেশে। বলার অপেক্ষা রাখে না অধিনায়ক মাশরাফি তার মধ্যে অন্যতম। সঙ্গে আর কে কে টেস্ট স্কোয়াডের বাইরে থাকবেন আর কারা কারা ফিরে যাচ্ছেন দেশে, এই প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদিন নান্নু জানালেন সীমিত ওভারের ফরম্যাটের অধিনায়ক মাশরাফি থাকবে না, এটা বলা বাহুল্য। এর বাইরে শুভাগত হোম, তানভীর হায়দার এবং ইবাদত হোসেনের ফেরাও নিশ্চিত। নাজমুল হোসেন শান্তর থেকে যাবার ইঙ্গিত প্রধান নির্বাচকের কণ্ঠে। শান্ত গেলে 22 জনের বহর ছোট হয়ে টেস্টের জন্য 17 হয়ে যাবে। প্রসঙ্গত মেহেদী মারুফ আগেই ফিরে গেছেন। প্রধান নির্বাচকের কথায় পরিষ্কার টেস্ট দলে জায়গা পাচ্ছেন না আলোচিত ও সমালোচিত অলরাউন্ডার শুভাগত হোম। বারবার সুযোগ পেয়েও ব্যাট বলে অনুজ্জ্বল এই স্পিনার কাম ব্যাটসম্যান ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট দলে ছিলেন। ভাবা হচ্ছিল এবারও বুঝি তাকে নেওয়া হবে, কিন্তু নিউজিল্যান্ডের উইকেটে শুভাগত হোম ততটা কার্যকর হবেন না ভেবেই নাকি তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2 টেস্টের স্কোয়াডের বাইরে থাকছেন শুভাগত হোম। একইভাবে দেশে ফেরত আসছেন তানভীর হায়দারও। এই নাটকীয় সংযোজন তানভীর হায়দারের নিউজিল্যান্ড সফরও শেষ হয়ে যাচ্ছে টি-20 সিরিজের পরপরই। প্রধান নির্বাচকের মুখে এই লেগ স্পিনার কাম মিডল অর্ডার ব্যাটসম্যানের ফেরার সুস্পষ্ট আভাস। মিনহাজুল আবেদিন নান্নুর সাথে কথা বলে পরিষ্কার বোঝা গেল তারা ধরেই নিয়েছেন টেস্টে উইকেটে ঘাস থাকবে। সেখানে সাকিবের সঙ্গে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ অবশ্যই থাকবেন। কাজেই আর বাড়তি স্পিনারের দিকে ঝুঁকতে নারাজ টিম ম্যানেজমেন্ট। সম্ভাব্য টেস্ট দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম অধিনায়ক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ ও শুভাশিস রায়।